পর ওই ব্যক্তিটির প্রথমে হাতের চামড়া পুড়বে। ভালো করে বুঝেন, এটা হচ্ছে আপনার জ্বালানি আগুন। যখন মানুষকে ফেলে দেওয়া হবে তখন প্রথমে চামড়া পুড়বে, তারপরে আস্তে আস্তে মাংস পুড়বে, তারপরে তার হাড় পুড়বে। তার মানে আস্তে আস্তে কি ভিতরে যাবে। আল্লাহ বলছেন হোতামা নামক জাহান্নামের আগুন, সেটা হলো এমন একটা আগুন, দুনিয়ার আগুনে মানুষকে যদি ফেলে দেওয়া হয় তাহলে প্রথমে তার চামড়া পড়বে, তার মাংস পড়বে, তারপরে তার হাড় পড়বে, তারপরে তার কলিজাটা পড়বে। যখন হোতামা নামক জাহান্নামী মানুষকে ফেলে দেওয়া হবে তখন এই চামড়াটা যেরকম পড়বে সেই রকম তার ভিতরের হাড়টাও সেই রকমই পড়বে, তার ভিতরে যেন কলিজাটাও সেরকম পড়বে, তার ফ্যাপসাটাও সেরকম পড়বে। আল্লাহ বলেছেন আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা ইন্নাহা আলাইহিম মুসাদা, সেটা তাকে খুঁটিতে যেন খুঁটিতে তাদেরকে বেঁধে দেওয়া হবে। এবার দেখেন একটা মানুষকে যদি তার নিচে যদি আগুন জ্বালিয়ে দেওয়া হয় আর তাকে যদি কারেন্টের পোলে যদি তাকে বেঁধে দেওয়া হয় তাহলে সে ছটপট করবে, নড়ার চেষ্টা করবে। কিন্তু এবার দেখেন একটা মানুষকে যদি আগুনে ফেলে দেওয়া হয় আর তাকে যদি বেঁধে দেওয়া হয় তাহলে তার হাত যেন নড়াতে পারবে না, পা যেন নড়াতে পারবে না। তো আমার আল্লাহ বলছেন হোতামা নামক জাহান্নামের আগুন, মানুষকে সেখানে খুঁটিতে তাদেরকে লম্বা লম্বা খুঁটিতে বেঁধে দেওয়া হবে, সেখানে নড়াচড়া করার মতন কোনো সুযোগ থাকবে না। সে শ্বাস নেবে আগুন, শ্বাস ফেলবে আগুন, তার পেটের ভিতরে আগুন, তার পেটের বাইরে আগুন। এটাই হলো নারুল্লাহিল মুকাদ্দা, সেটাই হলো আল্লাহর প্রজ্বলিত আগুন। তো আমার আল্লাহ বলছেন এই হোতামা নামক জাহান্নামে কারা যাবে? যারা মানুষের গীবত করবে, মানুষের পরনিন্দা পরচর্চা করবে। আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা, যারা মালকে অ্যাকাউন্টে সাজিয়ে মালকে গচ্ছিত করে রাখবে। সে মনে মনে ভাববে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, মাল আমার চিরকালের সাথী হবে। তাদেরকে এই হোতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। এবার দেখেন যারা মানুষের গীবত করবে আর মালকে জমা করে রাখবে, এই দুইটা কারণে তাদের ঠিকানা কি হবে? কথা বলেন, জাহান্নাম। তাহলে এর আগে কয় নম্বর হয়েছিল? 7 নম্বর, আর এখন হলো 2 নম্বর, হলো কত? 9টা কারণ মানুষ জাহান্নামে যাবে। এবার দেখেন, এবার 4টা কারণ আপনাদের সম্মুখে আলোচনা করব জাহান্নাম যাওয়ার। এই 9 আর 4 খুব ভালো করে শুনেন, হবে কত? 13। কেউ উঠাউঠি করবেন না, 4টা কারণ শুনেন। আল্লাহ জাহান্নামীদেরকে যখন জাহান্নামে দিয়ে দিবেন কিয়ামতের দিন, সেই দিনটা একদিন শুরু আছে, একদিন শেষ আছে। কিয়ামত শুরু হবে ইসরাফিল যখন সুর ফুঁকবে, কিয়ামতের যেদিন বিচার শেষ হবে, কিয়ামত শেষ হয়ে যাবে। শুধু 2টা জায়গা থাকবে, একটা হচ্ছে জান্নাত আর একটা হলো জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামীদেরকে যখন জাহান্নামে দিয়ে দিবেন আর জান্নাতীদেরকে যখন জান্নাতে দিবেন, তখন জাহান্নামীদেরকে জান্নাতীরা দেখতে পাবে না পাবে না? কথা বলে, পাবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে পাবে। এবার আপনার চারিতালু গ্রামে আপনার পার্শ্ববর্তী মানুষ, আপনার বাড়ির পাশে বাড়ি, আপনার ফুফাতো ভাই হোক আর নিজের চাচতো ভাই হোক, নিজের ভাই হোক, আত্মীয় স্বজনের মধ্যে যদি কেউ জাহান্নাম যায় তবে আপনি তাকে চিনতে পারবেন না পারবেন না? যদি দেখতে পান তাহলে চিনতে পারবেন না? অবশ্যই চিনতে পারবেন। তখন ওই সময় জান্নাতীরা তখন জাহান্নামীদেরকে বলবে, ও জাহান্নামী ভাইরা, ও জাহান্নামীরা, কেন তোমরা জাহান্নামে গেলে? মা সালাকাকুম ফি সাকার। সূরা আল মুদ্দাসির 42, 43, 44, 45, 46 নম্বর আয়াত। জাহান্নামীরা জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, তোমরা কেন জাহান্নামে গেল?
তোমরা কেন জাহান্নামে গেলে? জাহান্নামীরা কেঁদে 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 এক নাম্বার প্রথম কারণ তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসাল্লি ছিলাম না। এবার কথা বলেন, জাহান্নাম যাওয়ার প্রথম কারণ কি বলেন? কথা বলেন না কেন? জাহান্নামীদেরকে যখন জান্নাতীরা যখন জাহান্নামীদেরকে বলবে যে তোমরা কেন জাহান্নামে এসেছো, তখন তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসাল্লি ছিলাম না। এটা হচ্ছে প্রথম কারণ। তাহলে জাহান্নামীদের যাওয়ার প্রথম কারণ কি? বেনামাজি। কথা বলেন, বেনামাজি। এবার কথা হলো, কাউকে জাহান্নামী বলা যাবে না, কাউকে জাহান্নামী বলা যাবে না, কিন্তু সমস্ত ওলামাদের মত, সমস্ত ওলামাদের মত বেনামাজি জাহান্নামে যাবে, বেনামাজি জাহান্নামে যাবে। কাউকে জাহান্নামী বলা যাবে না, তবে বেনামাজি জাহান্নামে যাবে। কেন? কেন? এর কারণ হলো স্বয়ং আল্লাহ নিজেই বলেছেন, যখন জাহান্নামীদেরকে বলা হবে কেন তোমরা জাহান্নাম গেলে, তখন তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজেই বলেছেন, কোরআনের আয়াত, এতে কোনো সন্দেহ নাই, এটা কোনো হাদিস নাই যে হাদিসের এটার মান কম, এই হাদিসের রাবি ছুটে গিয়েছে, এই হাদিসটা জয়ীফ কিংবা জাল, এটা হাদিস নয় যে সন্দেহ করবেন, কেননা স্বয়ং এটাই হলো আল্লাহর, স্বয়ং আল্লাহ নিজেই বলেছেন, তার মানে এতে সন্দেহের কোনো প্রকাশ থাকবে না। এতে কোনো সন্দেহ নাই যে বেনামাজি জাহান্নামে যাবে। কেন? এটা হচ্ছে আল্লাহ নিজেই বলেছেন যে লাম নাকু মিনাল মুসাল্লিন। তাহলে যদি বেনামাজিদেরকে বলেন যে জাহান্নামে যাবে, তাহলে কষ্ট হবে না? হবে না? বলার দরকার নাই। কে জান্নাত যাবে কে জাহান্নাম যাবে এটা কেউ জানে? কেউ জানে না, কাউকে বলার দরকার নাই। ও বেনামাজি আছে এমন একদিন এক আল্লাহকে ভয় করবে কোনো জায়গাতে, আল্লাহ এই ভয়ের কারণে হয়তো আল্লাহ তাকে মাফ করে দিতে পারে, পারে না? পারে না? এই জন্য কাউকে জাহান্নামী বলা যাবে না। কিন্তু যারা এখন পর্যন্ত বেনামাজি আছেন আর বেনামাজি থাকবেন, এত লক্ষ লক্ষ টাকা খরচা করে আলোচনা করার পর যদি কালে আপনার বিবেকে না ঢুকে 5 ওয়াক্তের সালাত আমার উপরে ফরজ, আমরা সকলে 5 ওয়াক্তের নামাজ পড়ব ইনশাআল্লাহ। হাত উঁচু করে দেখান তো, ইনশাআল্লাহ। ফজর যেন সকাল 8টার সময় হয়, ইনশাআল্লাহ। বুঝতে পেরেছে? কোন মাহফিলে হাত উঁচু করে দেখালো সকাল 8টার সময় সকাল হলো, আমাদের সকাল কটার সময়? হ্যাঁ, আজান হয়ে গেলে আর বিছানে থাকা যাবে না। এবার দেখেন, নাম্বার 2, জাহান্নামীরা কেঁদে কেঁদে জাহান্নামীরা বলবে, আমাদের জাহান্নাম আসার কারণ হলো, তারা জাহান্নামীরা 2 নাম্বার বলবে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না, আমরা মিসকিনদেরকে আহার দিতাম না, এই কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিয়েছে। আল্লাহ এখানে মিসকিনের কথা কেন বললেন? কেন মিসকিনের কথা বললেন? ফকির আলাদা, মিসকিন আলাদা, ফকির আলাদা। ফকির কাকে বলা হয়, মিসকিন কাকে বলা হয়? যারা মানুষের কাছে এসে হাতটাকে পেতে দেয়, যারা মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে এসে মানুষকে বলে আমার কিছুই নাই আমাকে দাও, যারা মানুষের কাছে এসে হাতটাকে যেন পেতে দেয়, এরাই হলো ভিখারি, এদেরকে ফকির বলা হয়। মিসকিন কারা? যাদের পেটে খাওয়ার নাই, যাদের বাড়িতে খাওয়ার নাই, সকালে খাওয়ার আছে সন্ধ্যায় নাই, সন্ধ্যার খাওয়ার আছে সকালে নাই, কিন্তু বাড়িতে খাবার থাক আর না থাক, পেটের ভিতরে খাবার থাক আর
খাবার না থাক, কাউকে মুখে উচ্চারণ করে বলতে পারে না আমার পেটে খিদা আছে, আমাকে কিছু দাও, আমার বাড়িতে খাবার নাই, আমাকে দাও। এরা অনাহারে না খেয়ে খেয়ে চোখের পানিতে কাঁদবে, কিন্তু এরা মানুষের কাছে মুখ তাকে ফুটে বলতে পারবে না আমার পেটে খিদা আছে, আমাকে দাও। এবার দেখেন, যখন আপনি অসুর বের করবেন, যখন আপনি জাকাতের টাকা বের করবেন, তখন আপনাকে ভারতের মাটিতে দিতে হবে, না তো আপনাকে রাজশাহীর বড় বড় মাদ্রাসায় দিতে হবে। না না না, যখন আপনি চারুতাল গ্রামের মানুষ, যখন আপনি চারুতাল গ্রামের ব্যক্তি, যখন আপনি জাকাতের টাকা যখন বের করবেন, তখন রাজশাহী দিতে হবে, খুলনাতে দিতে হবে। এটা নাই, আগে তোমার নিজের গ্রামটাকে সার্ভে করে নাও যে তাদের কারো বাপ নাই, কেউ এতিম অবস্থায় আছে, কেউ গরিব অবস্থা আছে, কেউ অসুস্থ হয়ে 1 বছর থেকে তার আব্বা পড়ে আছে, সে কলকাতায় ভর্তি আছে, এমনকি লাখ লাখ টাকা ঋণী হয়ে আছে, কিন্তু কারোর কাছে গ্রামে বাসির কাছে মুখটাকে ফুলে বলতে পারে না আমার আব্বার টাকা নাই, আমার আব্বা অসুস্থ রয়েছে। এই রকম গ্রামে অনেকটাই থাকে। এই রকম ভাবে যদি আপনি গ্রামটাকে সাজ না করেন, গ্রামটাকে যদি একবার না ফলো করেন, জাকাতের মাল যদি না দেন, আপনাকে আল্লাহ টাকা দিয়েছেন কোটি কোটি টাকার, আল্লাহ আপনাকে মালিক বানিয়েছেন, আল্লাহ কাউকে 1 টাকাও দেয় নাই, আল্লাহ থেকে না দিয়ে পরীক্ষা করেছেন, আল্লাহ আপনাকে 1 কোটি টাকার মাল দিয়ে আপনাকে পরীক্ষা করেছেন। আল্লাহ তো চাইলে আপনার 1 কোটি থেকে তাকে 5 লক্ষ টাকা দিতে পারতো না? পারতো না? কথা বলেন, পারতো না? পারতো না? অবশ্যই পারবে। আল্লাহ আপনাকে কোটি টাকা দিয়ে পরীক্ষা করেছেন, আর একজনকে আল্লাহ টাকা না দিয়ে তাকে পরীক্ষা করেছেন। এবার দেখেন, সর্বোপরি কথা হলো আল্লাহ আপনাকে টাকা দিয়েছেন, এই জন্য আপনি গরুর মাংস, ভালো ভালো খাসির মাংস খেয়ে এত দূর পর্যন্ত খাবার খেলেন, খাওয়ার পর যেন আপনার ঢেকুর বের হওয়ার রাস্তা নাই, আর আপনার বাড়ির পাশে যেন গরিব এতিম ছেলে যেন না খেয়ে খেয়ে যেন সারা রাতটা চোখের পানিতে যেন কাঁদছে। তো এটাই আমার আল্লাহ বলেছেন, তুমি খাবার খেয়ে সকাল তোমার 9:30 হয়, তোমার বাড়ির পাশে একজন না খেয়ে খেয়ে সারা রাত্রি যেন চোখের পানিতে কাঁদে, তোমার জন্য জান্নাত যাওয়াটাও অসম্ভব হয়ে যাবে। যখন জাহান্নামের ভিতরে চলে যাবে রে, তখন তারা 2 নাম্বার কারণ তারা জানাবে, তারা কেঁদে কেঁদে বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা যেন মিসকিনদেরকে, ওয়ালাম নাকু নুতিইমুল মিসকিন, আমরা যেন মিসকিনদেরকে খাবার দিতাম না, আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না, আহার দিতাম না, এক কথায় মিসকিনদের দেখভাল করতাম না। এখানে মিসকিনের কথা বলেছেন, খুব ভালো করে বুঝেন, ফকিরের কথা বলেননি কিন্তু। কেন? ফকিরকে সবাই দেয়, দেয় না? দেয় না? 5 টাকা হলো দেয়, 2 টাকা হলো দেয়, কিন্তু আজকে আমাদের সমাজের ভিতরে যারা মিসকিন, এরা আজকে অবহেলিত। কথা বলেন ঠিক কিনা? নিজের বাড়ির পাশে জাকাতের মাল বের করেছে হাজি আব্দুল সাত্তার, 1 কোটি টাকা, সে বড় বড় মাদ্রাসায় বড় বড় শিক্ষকগুলো এসে নিয়ে চলে গেল 5 লাখ করে ভাগ করে, আর তার বাড়ির পাশে 5 লক্ষ টাকা ঋণ হয়ে মারা গেছে, কোনো খবর আছে? নাই। এগুলো সমাজে হচ্ছে না? হয় না? এই জন্য তো আল্লাহ কোরআনের ভিতরে বলছেন যে জাহান্নাম যাওয়ার দ্বিতীয় কারণ হচ্ছে মিসকিনদেরকে দেখভাল না করার কারণে। আমরা সকলেই, আপনাদের এটা ইয়াতিমখানা মাদ্রাসা না, আমরা সকলে দেখাশোনা করবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। কত সুন্দর একটা শিক্ষাঙ্গন, 82তম আজকে সভাটা, বলেন আলহামদুলিল্লাহ। কত মানুষ এই সভায় জলসা শুনতে এসেছে, আজকে আছে? নাই। আমরাও থাকবো, কোনো গ্যারান্টি আছে? কিছুই নাই। নাম্বার 3, জাহান্নামীরা কেঁদে কেঁদে তাদের কারণ তারা বলবে ওয়াকুন্না নাখুদু মাআল খাইজিন, তারা বলবে আমরা সমালোচকদের সাথে যেন সমালোচনা করতাম।
তার মানে যারা চায়ের দোকানে মানুষের সমালোচনা করে, এই সমালোচনা করার কারণে মানুষ জাহান্নামে চলে যাবে। যখন তাদেরকে জিজ্ঞাসা করা হবে কেন তোমরা জাহান্নাম এলে তোমরা বলো, তখন তারা বলবে কুন্না নাখুদু মাআল খাইজিন, আমরা সমালোচকদের সাথে যেন আমরা সমালোচনা করতাম। নাম্বার 4, তারা বলবে কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা কিয়ামতের দিনটাকে যেন আমরা অস্বীকার করতাম। কিয়ামত হবে এটা আমরা পশ্চিমকালের জন্য আমরা বিশ্বাস করতাম না। হাসর দিন আমাদেরকে, কিয়ামতের দিন আল্লাহর বিচারের কাঠগড়ায় আমাদেরকে দাঁড় হতে হবে, এটা পশ্চিমকালে আমরা বিশ্বাস করতাম না। তার মানে জাহান্নামীরা কেঁদে কেঁদে 4টা কারণ বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মাআল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা সালাত আদায় করতাম না, আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না, আমরা সমালোচকদের সাথে সমালোচনা করে বেড়াতাম, আর এক কথায় আমরা কিয়ামত হবে এটা আমরা অস্বীকার করতাম। এই 4টা কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিয়েছে। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, বলেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এই 4টা কারণে মানুষ জাহান্নামে চলে যাবে। কয়টা হলো? কত হলো? 13। এই 13টা মানুষের ভিতরে আছে না নাই? আছে। এবার দেখেন কয়টা বুঝলেন? অনেক বেজে গেছে। এবার দেখেন, সালাত আদায় না করলে জাহান্নাম, ঠিক আছে। এবার সালাত আদায় করেও জাহান্নাম, জানা আছে? জানা আছে না নাই? আপনাদেরকে প্রশ্ন করছি, দেখেন সালাত আদায় করে জাহান্নাম আর মুসাল্লিরা মাথা ঠুকছে, হায় রে হায়, এটা হয় কি করে? যারা ইমামের পিছনে সালাত আদায় করে তাদেরকে কি বলা হয়? কথা বলেন, মুসাল্লি বলা হয়। তা আমাদের ভাষায় বলেন মুসাল্লিরা খারাপ না ভালো? ভালো। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাউনের 4 নম্বর আয়াতে কি বলেছেন? যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসাল্লিদের জন্য দুর্ভাগ্য। তা আপনি বলছেন মুসাল্লি ভালো, আর আল্লাহ বলছেন মুসাল্লি যেটা দুর্ভাগ্য, কথা মিলছে? মিলে না। কেন বললেন? যারা সালাতে আসে, যারা সালাতে আসে শুধু মানুষকে দেখাবার উদ্দেশ্যে, যেন হাজি দেখে আমি নামাজ পড়তে এসেছি, আমার গ্রামের সর্দার যেন, ইমাম যেন যেন আমি মুসাল্লাতে নামাজ পড়লাম, এই রকম মানুষ আছে না নাই? আছে। কথা খুব ভালো করে শুনেন, যেই ব্যক্তি মানুষকে দেখাবার উদ্দেশ্যে যদি সালাত আদায় করে এটা শিরকে পরিণত হবে। হবে না? হবে না? হবে। এই জন্য এইরকম মুসাল্লি এখনো আছে, মানুষকে দেখাবার জন্য সুন্নাত আদায় করে, তারপরের দিন তার বিহাই নাই, অথচ মোড়ল নাই, সুন্নাতও নাই, এমনিতে গিয়েছে চলে এলো। খবরদার। একজন দার্শনিক কি বলেছেন জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমল করে মানুষ জাহান্নামে চলে যাবে। একটু উঠতে লাগলেন যে ছেড়ে দেবার, কিছুক্ষণ কয়েক মিনিট বসেন, উঠাউঠি করিয়া না, সালাত আদায় না করলে জাহান্নাম, এটা আপনাদেরকে বুঝাচ্ছি। আল্লাহ বলেছেন আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, আমল করবে, গাদা গাদা আমল করবে, তারপরে জাহান্নাম। কেমন? রমজান মাসে তারাবির কত রাকাত? 17 রাকাত। এই 17 রাকাত তারাবির সালাত আদায় করতে ঘাম বের হয় না? হয় না? এত কষ্ট করে সালাত আদায় করলো। তারপরে যখন শাবান মাস শুরু হলো তখন সালাত আদায় শুরু করলো রমজান মাসে। যেমনই শাওয়াল মাসে চাঁদ উঠলো, ঈদের সালাত আদায় করে সব খাতা জমা দিল। তো এইরকম মুসাল্লি যারা 8 দিনে জুমাতে যায়, খাটিয়াতে করে যখন জানা যায়, মৃত্যু লাশ যায়, যখন জানাজার সালাত আদায় করে, ঈদের দিন ঈদুল ফিতর আর ঈদুল আজহা 360 যারা সালাত আদায় করে, এরা কোন জান্নাতে যাবে? কথা বলেন, কোন জান্নাতে যাবে? জাহান্নামে যাবে। এরা মানুষকে দেখাবার জন্য করে। একজন দার্শনিক বলেছেন ইস জামানা কি লোক মেরে বাত শুনতে নেই, এই জামানার লোক
আল্লাহর কথা শুনতে চাই না, শুনতে তো সমঝতে নেই, আবার কেউ শুনে কিন্তু বুঝে না, সময়তে তো করতে নেই, আবার কেউ আছে বুঝে কিন্তু করে না। আবার তিনি বলছেন করতে তো আল্লাহ তাআলাকে লিয়ে নেই, আবার কিছু মানুষ আছে করে কিন্তু আল্লাহর জন্য করে না। এর স্বয়ং সবচাইতে বড় যেটা বুঝাবার কারণ আপনাদের বলে যেতে চাই, যারা জুমার দিন 8 দিনে যারা মসজিদে প্রবেশ করে, যারা খাটিয়ার পিছনে যারা ব্যস্ত থাকলেও তারা জানাজার সালাত আদায় করে, আর যারা 365 দিনে এক বছরে 2টা ঈদ হয়, ঈদুল ফিতর, ঈদুল আজহা, যারা বড় পাঞ্জাবি পরে ঈদের দিন টাকা গোনার জন্য যায়, যারা 12 মাস মসজিদে 11 মাস যাদেরকে দেখতে পাওয়া যায় না, যারা 11 মাস মসজিদে তাদের পা নাই, ওরা আবার মসজিদে গিয়ে প্রথম দিন রমজান মাসে তারা সভাপতি হয়, ওরাই আবার ক্যাশিয়ার হয়, ওরাই আবার মসজিদ কমিটি হয়। ইমাম সাহেবকে বলে তাড়াতাড়ি সলাৎ যেন হয়ে যায়, তাড়াতাড়ি করে যেন তারাবির সলাৎটা যেন হয়ে যায়, 8:30টায় কেন 8:15 করতে হবে। যাদেরকে 11 মাস মসজিদে দেখতে পাওয়া যায়নি, ওরাই আবার তারাবির প্রথম দিন সময়টা ঠিক করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনিতেই বলেননি যারা ইমামের পিছনে সলাৎ আদায় করে এদেরকে মুসাল্লি বলা হয়, আর আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসাল্লিদের জন্য দুর্ভাগ্য রয়েছে। 1 মাস কষ্ট করে তারাবির সলাত আদায় করলো, এরা 1 মাস শরীরের ঘাম বের করে সলাত আদায় করলো, আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, গাদা গাদা আমল করলো, এরা কষ্ট করলো, ক্লান্ত হয়ে গেল, তারপরে আল্লাহ বলছেন তাসলা নারান হামিয়া, তারপরে ওরা জাহান্নামে চলে যাবে। আর দার্শনিক বলেছেন করতে তো আল্লাহ তাআলাকে লিয়ে নেই, করে কিন্তু আল্লাহর জন্য করে না। এর মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে যারা সালাত আদায় করে আল্লাযীনা হুম ইউরাউন, যা তারা করে মানুষকে দেখাবার জন্য করে, এই কারণে আল্লাহ তাদেরকে জাহান্নামে দেবে। সালাত আদায় করার পরও তাদেরকে জাহান্নামে দিবেন, এমনিতেই জাহান্নামে দিবেন না। যাই হোক, অনেক তার ভিতরে 13টা, এটা হলো একটা, তারপর কয়টা হলো 14টা। একটা হচ্ছে আমল করার পরও জাহান্নাম। এর একটা হাদিস আপনাদেরকে শোনাচ্ছি, খুব ভালো করে শুনেন। একটা হাদিস আমল করার পর কেমন জাহান্নামে যেতে হবে। হাদিসটা তিরমিজি শরীফের হাদিস, 2418 নম্বর হাদিস, খুব ভালো করে শুনেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে প্রশ্ন করেছেন, সাহাবীরা তোমরা বলো সব চাইতে বড় ভিখারিকে, সব চাইতে বড় দেউলিয়াকে? আপনারা বলেন তো সবচেয়ে বড় ভিখারিকে কে? তো সাহাবীরা বলছেন আল্লাহর নবী, যার টাকা নেই, যার পয়সা নেই, যার বাড়ি নাই, যার গাড়ি নাই, যার সম্পত্তি নাই, সে হচ্ছে গরিব। আল্লাহ রাসূল বলছেন না, ওরা কোনোদিন গরিব হতে পারে না। সব চাইতে বড় ভিখারিকে, সব চাইতে বড় দেউলিয়াকে, কিয়ামতের ময়দানে সালাত নিয়ে উঠলো, যাকাত নিয়ে উঠলো, দান খয়রাত নিয়ে উঠলো, কিয়ামতের ময়দানে যখন সে উঠবে তার কোনো নেকির অভাব নাই, সালাতের অভাব নাই, যাকাতের অভাব নাই, তার কোনো আমলের কোনো অভাব নাই, তারপরে যেন লোকটা জাহান্নামে চলে যাবে। এই ব্যক্তি হলো সব চাইতে বড় ভিখারি। এবার হাদিসটা দেখেন, আল্লাহ রসুল বলছেন সাহাবীরা তোমরা শোনো, ধরেন আব্দুর রহমান জান্নাতে যাচ্ছে, এই আব্দুর রহমান হাজী সাহেবের এর কোনো আমলের কোনো অভাবই নাই, তাহাজ্জুদ কোনোদিন বাদই নাই। তা আল্লাহ রসুল বলছেন ওই লোকটা যখন জান্নাতে যাবে তখন তার প্রতিবেশী, তার পড়োশিকে যে কষ্ট দিয়েছে, এই প্রতিবেশী আব্দুল সাত্তার আল্লাহকে যে অভিযোগ করবে, আল্লাহ ওই যে আব্দুর রহমান হাজী সাহেব জান্নাতে যাচ্ছে, আল্লাহ ওই যে আমার বাড়ির পাশে 1 কাঠা 1 হাত জমি মেরেছে। তখন আব্দুর রহমানকে বলবে শোনো ওইদিকে, তখন আল্লাহ বলবেন আব্দুর রহমানকে, আব্দুর রহমান তোমার প্রতিবেশীর 1 হাত যে তুমি দখল করেছো, প্রতিবেশীকে যে কষ্ট দিয়েছো, তোমার নামে অভিযোগ আব্দুল সাত্তার দিয়েছে, এটাকে ঠিক না বেঠিক? এবার আপনারা কথা বলেন, আল্লাহর সামনে আর পার হওয়ার কোনো উপায় আছে? তখন আব্দুর রহমান বলে হ্যাঁ আল্লাহ সত্যি, এখন কি করা যাবে? কথা বলেন। আল্লাহ বলবে এখন কি করা যাবে? না তো আব্দুর রহমান হাজী সাহেব তোমার আমলগুলো দিয়ে দাও সাত্তারকে। তখন ওই হাবজি আব্দুর রহমান ওই সাত্তারকে তার আমলগুলো দিয়ে দিবে, বাস আবার লোকটা জান্নাতে যাবে। এই যেতে 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 আরেকজন রিক্সা চালক এসে বলবে যে আল্লাহ একদিন আমার রিক্সাতে চেপেছিল,
10 টাকা কম দিয়েছে, চোখ রাঙিয়ে উঁচু কণ্ঠে জোরে কথা বলেছে, তখন আল্লাহ বলবেন হ্যাঁ এটা সত্য। তখন আব্দুর রহমান বলবেন হ্যাঁ আল্লাহ এটা সত্য। তখন এখন কি হবে না, তো তোমার নেকিগুলো দিয়ে দাও। এই করতে 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 তার নেকিগুলো সব শেষ হয়ে যাবে। তখন আরো অভিযোগ কারণেওয়ালা অভিযোগ করতে এসে আল্লাহকে বলবে আল্লাহ ওই যে আব্দুর রহমান এ আমার এত মিথ্যা কথা বলেছে, আমাকে ধোকা দিয়েছে। তখন আব্দুর রহমানকে বলবে আল্লাহ আব্দুর রহমান এটা সত্য বলছে, হ্যাঁ। তো এখন তো তোমার নেকি নাই, এখন কি হবে? এখন যে নেকিগুলো সব শেষ হয়ে গেল, এখন কি হবে না, তো ওই যে তুমি যাকে মিথ্যা কথা বলেছো, যাকে ধোকা দিয়েছো, তার পাপগুলো তাকে আব্দুর রহমানকে দেওয়া হবে। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ বলবেন দেখো সাহাবীরা, একটা হাজী সাহেব কেন, একটা মুরব্বী কেন, একটা ইমানদার, তার আমলের কোনো অভাব নাই। সেই ব্যক্তি কিয়ামতের ময়দানে তার আমলগুলো নিয়ে উঠবে। কেমন কি তার অভিযোগের কারণে, তার চরিত্রের কারণে কাউকে মিথ্যা কথা বলেছে, কাউকে ধোকা দিয়েছে, কাউকে গালি দিয়েছে, কাউকে আঘাত দিয়েছে, কাউকে চোখ রাঙিয়ে কথা বলেছে, কার দিলে ধাক্কা দিয়েছে। এই করতে করতে তার আমলগুলো সব শেষ হয়ে যাবে। অবশেষে তার জাহান্নামে, অন্যর পাপ খাদে করে জাহান্নামে চলে যাবে। আমল করার পরও জাহান্নামে চলে যাবে। এর মতো আর বড় ভিখারি আর কেউ নাই। আল্লাহ যেন আমাদেরকে এইরকম খারাপ চরিত্র নিয়ত থেকে আল্লাহ যেন আমাদেরকে বাঁচাই। আল্লাহুম্মা আমিন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। কেন এই চরিত্র যদি এরকম হয়, যতই সালাত আদায় করেন, অবশেষে এইরকম, এর চেয়ে তার বড় অপমান আর হতে পারে? কথা বলেন। যাই হোক, আপনাদের সম্মুখে অনেকক্ষণ দীর্ঘক্ষণ আলোচনা করলাম, শুধু আলোচনা করলাম জাহান্নাম যাওয়ার 15টা কারণ আপনাদের সম্মুখে দিয়ে দিলাম। কেউ উঠাউটি করবেন না, কেউ উঠাউটি করবেন না, আপনাদেরকে এখন ছাড়িনি। শেষ পর্যায়ে আপনাদেরকে কয়েকটি কথা বলছি। এবার দেখেন, এটা হচ্ছে আমাদের আপনাদের সবার, এটা হচ্ছে মাদ্রাসা চারুতালুক, এটা হচ্ছে ইয়াতিমখানা মাদ্রাসা। এটা সরকারি না বেসরকারি? কথা বলে। এটা বেসরকারি মাদ্রাসা। এটা আমাদেরকে আপনাদেরকে সবাইকে দিয়ে এই মাদ্রাসাটা চালাতে হবে, হবে না? হবে না? এই জন্য আপনারা সন্ধ্যা নাগাদ থেকে অনেকেই আল্লাহর হস্তে দান করেছেন। আল্লাহ যেন আমাদেরকে সকলে দান কবুল করুক। আল্লাহুম্মা আমিন। এখন কথা হলো, এখানেই আমার এই চাদরটা বিছিয়ে দেন। সকলের কাছে আমার আবেদন,